আলাইকুম। আমরা এখন রওনা দিয়েছি ভাবির বাসা থেকে। এখন আমাদের রাজপথের অগ্নিকন্যারা আছে, তারা কিছু কিছু সংগ্রামের সাথী বন্ধুগণ ও আমার সহযোদ্ধা রাজনীতিবিদ বোন এবং ভাইয়েরা, আমি আসলে বলার জন্য কথা বলতে পারতেছি না, তো বলছি সবাইকে ঈদ মোবারক। প্রচণ্ড গরমে হঠাৎ করে বেরিয়ে আসা, বাবির বাসায় আসছি, বাবির বাসা থেকে এখন যাচ্ছি আমরা মিরপুর। খাওয়া দাওয়া করেছি, ভরপুর খাওয়া দাওয়া করেছি আমরা সকলে, খেয়ে আবার আমরা রওনা দিচ্ছি মিরপুরের উদ্দেশ্যে। আচ্ছা ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, দেশ বিদেশ সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আমাদের মহানগর উত্তরের সদস্য সচিব অ্যাডভোকেট রুনালাইলা আপার থ্যাংক ইউ। আমাদের সবাইকে নিয়ে ভাবির বাসায় গিয়েছিলাম আমরা দাওয়াত খেতে, ভরপুর খেয়ে এসেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি রুনা আপার জন্য দোয়া করবেন। সে যিনি ঢাকা মহানগর উত্তরের ভালোভাবে চালাই আমাদের নিয়ে একসাথে আমরা যিনি সবাই ভালোভাবে চলতে পারি, এভাবে রাজপথে থাকতে পারি, সবাই আমাদের জন্য দোয়া করবে। সবাইকে ঈদ মোবারক। ভিডিওটা আজ আমরা ঈদের পরের দিন ডাউনলোড করে ঈদের উদ্দেশ্যে ভাবির উদ্দেশ্যে ভাবির বাসায় গেলাম, সবাই খুব ভরপুর খাওয়া দাওয়া করলাম। অনেক অনেক রুনাপুকে ধন্যবাদ, সবাইকে ঈদ মোবারক। অ্যাডভোকেট রুনালাইলা আপার সাথে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনা আপার সাথে আমরা রুনা আপা নিয়ে এসেছি, রুনা আপার সাথে আসছি। মানে বিপদ যে কোনো সময় আসতে পারে, আল্লাহ রহমত করলে যখন এই জন্য সব সময় আল্লাহর নাম স্মরণ করতে হয়। সমস্ত কিছুর মালিক আসলে তিনি, আমাদের কারো কিছুই করার নাই, কারো কোনো ক্ষমতাই নেই। একটা সমস্যা হইল কি, আমরা মানুষরা আল্লাহ আল্লাহ শাস্তে চাই, আমরা সবাই সমান। হ্যাঁ, আমি একটু একটা পোস্ট উপরে তা পড়ি দেখি আমি নিজের খোদা মনে করতে চাই বা মনে করতে চাই, সব ঠিক না। আমরা সবাই এক সহকর্মী, একমাত্র আল্লাহই হচ্ছে সমস্ত কিছুর মালিক এবং উনি কিছু করতে পারে। আমরা তো নিজের নিঃশ্বাসেরই তো বিশ্বাস আমাদের কাছে নেই। মনে পড়ছে এখন থাকলে গান গাইতে পারতো, আমার গলা গান গাইতে পারি না, দেখি গান এই যে একটু আগে বলতেছিলাম হিংসা করা যাবে না, কাকুনের গলা সুন্দর। হ্যাঁ, কোনো হিংসিতে না, না আমরা কেউ বুঝতে পারি না। ওর নাচের ফিগার, ও নাচের এখন না ফিগার না, না এখন নাচার কথা নেশায় আমায় ছাড়ে না, তোমার বাড়ির রঙের বেলায় দেখেছিলাম, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। শালার গলাটা দিয়েছি ভাষায় গান আমার বাইকটার কাছে পাঠাই দিব গলাটা না, আমার জামাই দিব না। এটা ওয়ার্ল্ড ওয়াইজ এই বাংলা গলার ছবি করছে যে ইয়া দেখছেন? হ্যাঁ, এই যে ইয়া ওর নাম কি, রানী মুখার্জির হিসকি। না খুবই সুন্দর ছবিটা, না ছবি এই গলার নাম হচ্ছে হাস্কি গলা। আমাকে সুপ্রিম কোর্টের এক বিচারপতি জিজ্ঞেস করছে একটু গান গাউন, তোমার নাম রুনালাইলা। তখন আমি বললাম আমার যে গলা, আপনি কি জানেন এই গলার খুব ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইজ। তোমরা আমার গলা নিয়ে আশাশি করলে তামান্না আপাকে মিস করছি, তামান্না আপা অনেক ভালো গান গায়। নিতাকে মিস করছি। আমাদের মহিলা দল কত ভালো, ভদ্র, ঈদের দিনও তারা শাউটিং ছাড়া থাকতে পারে না। নিজে শর্ট টাইমের নোটিশে আসছি, চেষ্টা করেছি সবাইকে নক করতে, যারা যারা ফোন ধরেছে বা আসতে পারছে তারা আসছে। যারা এরকম আমি ছিলামই 10 মিনিট,
কিরকম বাজি এরা আমার কথা ভিডিও করে। মহিলা দল মানে রিক্সি, যখন তখন ভিডিও করবে। ভাইরা মহিলা দলের সাথে কথা বলেছে সাবধান, যেখানে ভিডিও থাকতে পারে। হ্যাঁ, যখন তখন কিন্তু ভিডিও করে ফেলবে, কারণ আমার মেয়েরা অনেক কষ্ট করেছে 17 বছর। তারা ডিজিএফআই এর চেয়েও চৌকস ছিল, তা না হলে তারা কিভাবে কাজ করেছে। তারা যে কোনো ওয়েল ট্রেন ফোর্সের চেয়েও আমার মেয়েরা আলহামদুলিল্লাহ কম না। ওয়েল ট্রেন ফোর্স, কারণ আমাদের মহিলা দলে যারা ছিল বিগত দিন, এখন না নব্য অনেকে চলে আসতেছে। এখন তো ওই যে আমিনুল হক সাহেব বলেন এখন আর বাংলাদেশে আওয়ামী লীগ নাই, সব বিএনপি হয়ে গেছে। সেই বিএনপি ছাড়া আমাদের যে গুটি কয়েক বোনেরা উত্তরে ছিল, তারা এক একটা বুলেট। তো এইসব এই বোনদের ঋণ আমি শোধ করতে পারবো না। উত্তরের প্রতিটা মেয়ে আমাকে এই 3.5 বছর অনেক সাহায্য করেছে। তাদের কাছে আমি দলের পক্ষ থেকে অনেক অনেক ঋণী, কারণ আমার মহিলা দলের বোনেরা তাদের ইনকাম নাই, ম্যাক্সিমামই স্বামীর সংসারে থাকে। তো তারা ওখান থেকেও চেষ্টা করে, তারা ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় থেকে নিয়ে ক্ষুদ্র মানে ফিনান্সিয়াল হেল্পটা তো তাদের কোনো দিক থেকেই নাই। তারপরেও তারা মনের জোর দিয়ে রাজপথে থাকে। তাই আমার বোনদের জন্য সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।